আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আজকে আমি শেয়ার করব আমি কিভাবে গরুর মাংস রান্না করি। সো এখানে ছিল ১ কেজি গরুর মাংস হাড়সহ। আমি এজন্য এখানে ২.৫ টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি, ১.৫ টেবিল চামচ পরিমাণে দিয়েছি শুকনা মরিচের গুঁড়া, তারপর ১ টেবিল চামচ পরিমাণে দিয়েছি হলুদ গুঁড়া, তারপরে দিয়েছি এখানে ধনিয়া গুঁড়া ১ টেবিল চামচ এবং জিরা গুঁড়া দিয়েছি ২ টেবিল চামচ আর পর্যাপ্ত পরিমাণে লবণ। তো এইটা আমি খুব ভালো করে মাংসের সাথে মিক্স করে নেব। আমার কাছে মনে হয় রান্না করার আগে মাংস যদি এরকম আধা ঘন্টা বা ২০-১০ মিনিট যতটুকুই সময় পাই না কেন হাতে ম্যারিনেট করে রাখলে সেই মাংসটা খেতে খুবই ভালো লাগে। সো এই জন্য আমি রান্না করার আগে সবসময় বেশিরভাগ সময় এগুলো করে রাখি। তো আমার মাংসটা ম্যারিনেট করা শেষ। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর এখানে তেল দিয়েছি হচ্ছে ১.৫ কাপ পরিমাণে। তো এই তেলের মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে প্রায় ১.৫ কাপ পরিমাণে পেঁয়াজ ফালি করে রেখেছিলাম। সেই পেঁয়াজটা যখন হালকা একটু কালার চেঞ্জ হয়েছে তখন আমি দিয়ে দিব আস্ত গরম মশলা। আর গরম মশলার মধ্যে আমি নিয়েছি হচ্ছে দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর তেজপাতা। তো এই পেঁয়াজটার সাথে মশলাগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। যখনই হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই আমি দিয়ে দিব হচ্ছে আমার ম্যারিনেট করে রাখা মাংসটা। এখন আমার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো এখন আমি সেই মাংসটাকে দিয়ে দিব। মাংসটা দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে মাংস থেকে যতটুকু পানি উঠবে সেই পানির মধ্যে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। দেখতেই পারছেন মাংস থেকে অনেক পানি উঠেছে। এই পানির মধ্যে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাংসটা কষানো শেষ হলেই আমি দিয়ে দিব হচ্ছে এখানে, যেহেতু আমার এখানে ১ কেজি গরুর মাংস, ১ কেজি গরুর মাংসর জন্য আমি এখানে ৬ কাপ পরিমাণে পানি ফুটিয়ে রেখেছিলাম। আর এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বড় রসুনের ৪-৫ কোয়া আর হচ্ছে ২টা শুকনো মরিচের মাঝখানের যে বিচিগুলো থাকে সেগুলোকে ফেলে আমি এটা দিয়ে, আমার কাছে এটা দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে। সো এই জন্যই আমি মাঝে মাঝে এটা ব্যবহার করি। তো এই যে ভালো করে কষানোর পরে এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে ওই যে বললাম ফুটন্ত গরম পানি করে রেখেছি, সেই পানিটা এখানে দিয়ে দিব। ৬ কাপ পানি গরম করেছিলাম, আমার কাছে মনে হয়েছে ৬ কাপ পানি লাগবে না, যেহেতু এটা একদমই ফ্রেশ গরুর মাংস, ফ্রিজিং করা ছিল না। এখানে আমি দিয়েছি প্রায় ৫ কাপের মতো পানি, বাকিটুকু লাগেনি, আমি দেইনি। তো মাংসতে পানি দিয়ে তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করলে তারপরে আমি এটাকে যতক্ষণ না সেদ্ধ হয়ে যাবে মাংস ততক্ষণ রান্না করে নিব। আর এরই মাঝখানে আমি তরকারির মধ্যে লবণ, তারপরে হচ্ছে কাঁচামরিচ, এগুলো সবই দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। তো এই যে আমার রান্না প্রায় শেষের দিকে, এখন আমি আরেকটু নাড়াচাড়া করে এখানে আমি জিরা গুঁড়া দিব, ভাজা জিরা গুঁড়া, যেটা নাকি আমার কাছে খুবই ভালো লাগে, বাট অনেকের কাছে এটা ভালো লাগে না। যারা ভালো লাগে না স্কিপ করতে পারেন, আমার কাছে এটা খুব ভালো লাগে, সো এটা আমি ব্যবহার করি। ভাজা জিরের গুঁড়ো দিয়ে চুলাটা এখন বন্ধ করে দিব। আমার রান্না শেষ। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন। সবার কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।